মানুষ অনেক সময় নিজের অজান্তে লাইফের অনেক সত্যি কথা কইয়া যায় গিয়া। আজকে দীপঙ্কর দীপ এর নিজের বন্ধুরে কইয়া যার যে বাংলাদেশে ইটাও হের হয়তোবা লাস্ট তারার লগে দেখা, বাংলাদেশে ইটা হের লাস্ট থাকা। দেখো আজকে হে আর ফিরিয়ে আইতে পারলো না মালয়েশিয়া থেকে। কার কিটা লেখা আছে এটা কেউ কইতে পারে না, কিন্তু অনেক সময় মুখের কথা সত্যি হয়ে যায়। দেখো সত্যি হয়ে গেল এটা। সেম জুবিন দাও কইয়া গেছিল যে আমার সিনেমা দেখিও সমুদ্র যেন সাঁতরাইতে পারমুনি, এটাও সত্যি হয়ে গেল। তো অনেক সময় মানুষের কোয়াগুলা সত্যি হয়ে যায়। বেশি কষ্ট লাগে উচিত নি। লাস্ট নাইট বাংলাদেশে আমার আর যে কবে দেখা হইব একসাথে ভাই বেদার শ্রাদ্ধ হইব খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি দেখা হইব আপনার। জনিমের লগে দেখা হইব তাড়াতাড়ি। ঠিক আছে, তবে এরা ঈদ ইলা লগে তো মালয়েশিয়া আমার জীবনে দেখা হইতো না। ইলা ইগুলো এটাই ওয়ার্ক পারমিটে মালয়েশিয়া। ও যে প্যানেল দেখলা, ও প্যানেলের সাথে আমার খুব বেশি আড্ডা হয়েছে। প্রত্যেকদিন রাত্রে 11:30 বা 12টা থেকে আড্ডা শুরু 1টা-1:30 পর্যন্ত। শ্রাবণ, অক্ষয়, স্বচ্ছ হয়েছে আমার 3টা বন্ধু, এরা লগে বড় হয়েছি। আর ইটা তো হয়েছে অগু ছোট ভাই, আর ইলা হয়েছে সৌরভ ভাই আমার বড় ভাই। ইলার সাথে তো বহুত এনজয় হয়েছে, আড্ডা হয়েছে, বহুত তা করছে আমরা। ই হয়েছে আমার সুদীপ ভাই, এর লগে পরিচয় হয়তো 2-2.5 বছর হইব। সম্পর্ক 2-2.5 বছর হয়েছে, কিন্তু পুরো এবার ভাইয়ের মতো সম্পর্ক আর কি। আর আরেকটা পিস দেখাই যেটা আমরা খুব বেশি গুরুত্ব দিই, আর খুব ডেঞ্জার একটা পিস, যে একটা হয়েছে সৌরভ বর্মন আমার ভাই। এর সাথে খুব চলাফেরা শুরু থাকি, বড় হয়েছি আমরা একসাথে। খুব বেশি মিস করবো এই ভিডিওটা যখন আমি এডিট করবো, তখন খুব বেশি মিস করবো, বুঝছেন। বাংলাদেশের লাস্ট নাইট আসলে খুব খিতা হইতাম ভাই, দুঃখ তুলে তুমি দুঃখ তুললে চকুত ফানিয়ে যায়, তুমি দুঃখ তো দেয় না, খুশি আনন্দ খুশি করিয়া দাও। এর ভিতরে কোনো দুঃখ নাই, এর ভিতরে একটাই যে আমি তো গাড়ি পাইলিছি রে। এর ভিতরে একটাই সুখ যে আমি তো গাড়িটা পাইলিছি, আর আমি যাতাইতাম না রে, আমি যেতাম বাড়াই এখন। মিষ্টি ভাই সাও ই